ডুমুর শ্রেণীর এই লতাবট টিকটিকির মতো দেয়াল বেয়ে ২-৩ তলা পর্যন্ত উঠে যেতে পারে। এদের শরীরে ঝিঙ্গে ধুদুলের মতো কোনো আকশি নেই করুণভাবে অন্যকে ধরপাকড় করে বেড়ে ওঠার সীমাবদ্ধতা। নগরের শোভা বাড়াতে পারে লতাবটের চর্চা। ঢাকা হোক সবুজের নগরী। হ্যাঁ বন্ধুরা, আমি এখন যে লতাটির সামনে দাঁড়িয়ে আছি এটা হলো লতাবট। এই ভিডিওটা আমি ধারণ করেছি কাকরাইল চার্চের সামনে। কাকরাইল চার্চের সামনে দেয়াল বেয়ে দুদিকে গেটের দুই পাশে দেয়াল বেয়ে লতাবটটা আমি দেখতে পেয়েছি। আর এখন যে বিল্ডিং এর সামনে আমরা দেখেছি এটা চিটাগং ইউনিভার্সিটিতে। লতাটির নাম আসলে লতাবট, ফাইকাস পিউমিলা বা পুমিলা। বৈজ্ঞানিক নাম দেখে বোঝা যায় এটা আসলে ডুমুর শ্রেণীর অন্তর্ভুক্ত। ফলও দেখতে একটু লম্বাটে ডুমুরের মতো। অনায়াসে উঠে যেতে পারে ভবনে ২-৩ তলা পর্যন্ত। লতাবট কিন্তু শেকড় বা আঁকশির সাহায্যে উপরে ওঠে না। এর সন্ধি শেকড় থেকে নিঃসৃত হয় পলিস্যাকারাইড আর প্রোটিন সমৃদ্ধ এক প্রকার আঠা, যা যে কোনো পৃষ্ঠে লতাকে আটকে রাখতে পারে। তবে দেয়াল স্মুথ হলে তার বিন্যাস সুন্দর হয়, কিন্তু এবড়ো থেবড়ো হলে অবিন্যস্ত বেড়ে ওঠে। আমাদের দেশে কিছু পরিবেশ বান্ধব কারখানায় এর ব্যবহার শুরু হয়েছে, যার মধ্যে রংপুর কারুপণ্য ভবন একটা। দেশে বিদেশে ব্যাপকভাবে সমাদৃত হচ্ছে। এছাড়াও শৌখিন ও পরিবেশ সচেতন স্বত্বাধিকারীগণ তাদের অফিস বা আবাসনে লতাবটের আবরণে সবুজ করে তুলছেন। এর ব্যাপক ব্যবহার হতে পারে চমৎকার দৃষ্টিনন্দন, সেই সাথে প্রাকৃতিক শীতলতার অন্যতম উৎস। ছবির ভবনটির আমরা দেখেছি একটা ভবনে খুব সুন্দর করে, ওটা তো চিটাগং ইউনিভার্সিটি। এছাড়াও আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির এক দেয়ালে আমি দেখেছি লতাবট, একেবারে লতাবট সোজা হয়ে উঠে গেছে। এখন ঢাকা শহরে কিছু কিছু বাড়ির সামনেও আমি দেখছি দেয়ালে লতাবট লাগানো হচ্ছে। আসলে শৌখিন যারা তারা বোঝে যে দেখতে কত সুন্দর লাগে। একটু ধুয়ে রাখলে মানে দেখতে খুব চকচকে হয়। এগুলো হলো এর ফল। এর ফলগুলো দেখার মতো সুন্দর, চমৎকার। এই ফল দেখেই বোঝা যাচ্ছে এটা ডুমুরের একটা প্রজাতি। এখনো আমরা সত্যি কথা বলি, আমরা আসলে এই ফলটা খেয়ে দেখি নাই। ডুমুর যেহেতু খাওয়া যায়, ফলটাও হয়তো খাওয়া যেতে পারে, কারণ এটা বিষাক্ত হবে না এবং এটা পাখিরাও খেতে পারে, পাখিদের জন্য এটা ভালো হবে। আর এটা হলো যে চার্চের সামনে দেয়ালে চমৎকার ইয়েটা। তবে চার্চের দেয়ালটা দেখলাম এবড়ো থেবড়ো, যার জন্য লতাবট গুলো এবড়ো থেবড়ো হয়ে গেছে। পুরো দেয়ালে স্মুথ হয়ে লেগে নাই, কিছু কিছু বেরিয়ে গেছে। ধন্যবাদ বন্ধুরা। লতাবট